নমস্কার, আমি পরিচয় করাচ্ছি কালনার প্রখ্যাত শিবেন সরকারের সঙ্গে। ওনার মুখেই শুনুন ওনার কর্মকাণ্ডের কথা। বলুন, আপনার এই যে সাপ ধরার অভিজ্ঞতা, এই সম্পর্কে একটু আলোকপাত করুন। সাপ ধরাটা শুরু করেছি আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে। হ্যাঁ, তখন একটা সময় ছিল যখন, একটু জোরে বলবেন। একটা সময় ছিল যখন ওই হিন্দি পড়ার জন্য হিন্দির মাস্টারমশাই খুব মারতেন। হ্যাঁ, সেই ক্লাসটা ফাঁকি দেওয়ার জন্য পকেটে করে সাপ ধরে ক্লাসে নিয়ে গেছিলাম। কোন স্কুলে? অম্বিকা স্কুলে পড়তাম আমি। আচ্ছা, তখন হিন্দি পড়ার জন্যে মাস্টারমশাইকে মারতেন বলে সেই পড়াটা ফাঁকি দেওয়ার জন্য পকেটে করে সাপ নিয়ে গেছিলাম। হ্যাঁ, তারপর না ক্লাসের আগে আমি নালিটা কভারের কাগজ দিয়ে বন্ধ করে সাপ ছেড়ে দিয়েছিলাম। আমার ধারণা ছিল না যে হেলে সাপ দোতলায় ওঠে না। আচ্ছা আচ্ছা, এবার মানে মাস্টারমশাই যখন আসছেন আমরা সবাই চেঁচামেচি করলাম, স্যার সাপ সাপ। আমরা সবাই বেঞ্চের ওপরে পা তুলে বসে আছি। ইতিমধ্যে মাস্টারমশাই চমকে গিয়ে তারপর তাকিয়ে দেখলেন হেলে সাপ। তখন বললেন যে সাপ ধরে ফেলে দিতে পারবে তাকে 7 দিন মারবো না। আচ্ছা, তো আমি দেখলাম যে আমি যখন এনেছি আমার তো অসুবিধে নেই, আমি ঝাপাঝাপ ধরলাম আর ফেলে দিলাম। বিপদটা হচ্ছে ওইখানে মাস্টারমশাই এসে বললেন, না তুই সাপ এনেছিস, শিগগির আয় এদিকে। তোকে বড় বেধড়ক মারলেন আমায়। কোন স্যার? খুব পিটালেন। স্যারের নাম মনে আছে? আমার কোনো ধারণাই ছিল না যে হেলে সাপ ওপরে ওঠে না। এইটা দেখে আমার সহপাঠী ছিলেন কালনার বিখ্যাত চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। তিনি আমাকে বললেন, শিবেন তুই সাপ ধরবি? একটা সাপ আছে, চল যাই কোথায় দেখি। এটা কত সাল? এটা মোটামুটি 63। আচ্ছা, 64 হবে, হতে আমার মানে ভুলও হতে পারে, যাই হোক। ওই সময় তখন আমি যে সাপটা ধরে ফেলি, সাপটা চিনতেও পারিনি। তবে এখন বুঝছি যে আমি ধরেছিলাম যেটা ঠিকই হচ্ছে একটি দাঁড়ার সাপ। যাই হোক, সাপটা আমাকে পেঁচিয়ে ধরে, হাতটা সমস্ত পেঁচিয়ে প্রচণ্ড চাপ দিতে থাকে। তখন তাকিয়ে দেখলাম আমার আশেপাশে আর কেউ নেই, বন্ধুরা সব পালিয়েছে। আচ্ছা, আপনি মোট কত সাপ ধরেছেন এখনো পর্যন্ত? আমি 13,497টা পার করে 77টা পার করে দিই। আপনার খবর তো আনন্দবাজার, বর্তমান সহ বিভিন্ন জায়গায় বেরিয়েছে। আপনি সাপ ধরেন, আপনার ভয় লাগে না? ভয় সাপকে এমন কিছু ব্যাপার না। আমার সাপ ধরাটা যদি একটু মানে হুঁশ থাকে, একটু যদি খেয়াল থাকে সাপের মুভমেন্ট এবং সাপের অ্যাক্টিভিটি সম্বন্ধে, তাহলে সাপ থেকে ভয় পাওয়ার। আচ্ছা, আপনি কোনো বিষধর সাপের কাছ থেকে আঘাত পেয়েছেন? হ্যাঁ, আমি একবার গোখরো সাপের কামড় খেয়েছি। তারপর? এটা মোটামুটি 1974 সালের শেষের দিকে কামড় খেয়েছি। কামড় খেয়ে আমি ভর্তি ছিলাম হসপিটালে। তো ভর্তি হয়ে তারপরে হসপিটালে 3 দিন ভর্তি ছিলাম। 4 দিনের দিন ছুটি পেলাম। 5 দিনের দিন থেকে আবার সাপ ধরতে আরম্ভ করলাম, এখনো ধরে যাচ্ছি। আচ্ছা, আপনাকে তো সারা মহকুমার লোক চেনে এবং বাড়িতে সাপ এলেই শিবেন সরকারকে ফোন করে আপনি চলে যান। তো এই প্রসঙ্গে আপনার যন্ত্রটা একটু দেখতে চাই। আমার সাপ ধরার যন্ত্র। একটা সময় ছিল যখন আমি খালি হাতেই ধরতাম, তখন আমি পেরে উঠতাম না এসব মানে যন্ত্রপাতির খবরও জানতাম না। কিন্তু যখন সাপের কামড় খেলাম তারপর থেকে আমি জানলাম যে সাপ ধরার জন্য ক্যাচার পাওয়া যায়। তখনই আমি চেষ্টা করতে লাগলাম, পয়সা জমাতে লাগলাম একটা ক্যাচার কেনার জন্য। আচ্ছা, ক্যাচারটা একটু দেখান। আচ্ছা, এখানে 2টো ক্যাচার আছে, আর আছে হুক। এগুলো দিয়ে সাপ ধরি আমি। আপনি তাহলে গাড়িতে এই সাপের যন্ত্র নিয়েই বেরোন? সব সময় যে কোনো সময় সাপের জন্য ডাকতে পারে, কারণ সাপের তো আর বেরোনোর নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় ডাকে। আমি এমনও গেছে পূর্বস্থলী থেকে ডাকে এসেছে রাত 2টো সময় সাপ ধরে নিয়ে এসেছি, গোখরো সাপ। আচ্ছা, কোনো পুরস্কার পেয়েছেন? না, পুরস্কার আমাকে কেউ দেয়নি। আর আপনি তো সাপ মারেন না, সাপটাকে তো ধরে আবার বন দপ্তরে হ্যান্ড ওভার করেন। এটাই আপনার কৃতিত্ব। আমি কোনো প্রাইভেট সেক্টরকে বা ইয়েতে আমি সাপ দিই না। তার কারণে এই নিয়ে বিভিন্ন রকম নানা রকম লোকে মন্তব্য করবে, আমি সেটা চাই না। যে কারণে আমি
ওই বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে কথা বলার জন্য। আপনার এটা সব মানুষ জানবে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ, রাখি তাহলে। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো আচ্ছা, থাকবেন। হোক। কালনার সমস্ত মানুষই ভালো থাকুক, আশেপাশে সকলেই ভালো থাকুক, এই আচ্ছা, চাই।